আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় দিবস সম্পর্কে যদি একটু বলতেন। 1971 সালে আমাদের এই মাতৃভূমি স্বাধীনতা লাভ করেছিল। এই স্বাধীনতার পূর্বে এই ভূখণ্ডের নাম ছিল পাকিস্তান। আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার কারণেই আমরা 1971 সালে মূল পাকিস্তান থেকে আমরা আমাদের ভূখণ্ড স্বাধীন করি। আমাদের উদ্দেশ্য ছিল এই স্বাধীনতার পর একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার কথা ছিল। কিন্তু 53 বছর অতিক্রান্ত হওয়ার পরও এই দেশে যারা শাসন ক্ষমতা এসেছিলেন তারা কেউই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করেনি। সেখানে ছিল স্বজনপ্রীতি এবং রাষ্ট্র নির্মাণের জন্য যে যোগ্যতা সম্পন্ন লোক দরকার ছিল সেই লোক ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরই বলেছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম যে এ দেশে চোরের খনি, ডাকাতির খনি আরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে এদেশের সরকার 5 তারিখে পালিয়ে গেছেন এবং এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা সকল লোক নেমে এসেছিল এই স্বৈরাচারী সরকার হটানোর জন্য। এবং আগামী দিনে আমরা এই রাষ্ট্র নির্মাণের জন্য যে সুযোগ পেয়েছি, একটি সুন্দর কল্যাণময় বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের স্বপ্ন। এবং সেই সঙ্গে এই রাষ্ট্র পুরোপুরি মদিনার সনদ অনুযায়ী এবং কোরআন ও সুন্নাহ ভিত্তিক একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের আগামী দিনের পরিকল্পনা এবং স্বপ্ন। এটি বাস্তবায়ন করতে পারলে এদেশের সমস্ত মানুষেরই কল্যাণ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনার। মুক্তিযুদ্ধের এই 16 ডিসেম্বর বিজয় দিবস এ সম্পর্কে যদি একটু বলতেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান বিজয় দিবস 16 ডিসেম্বর 2024 জাতি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালন করছে। 53 বছর ধরে এই বিজয় দিবস নিয়ে একদলীয় সরকার আমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে, আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে এই বিজয় দিবস পালন করতে দেয়নি। আমরা জানি ইতিহাসের বাঁকাগলিতে, ইতিহাসের চূড়াগলিতে জামাত ইসলামী বাংলাদেশ বরাবরই স্বাধীনতার পক্ষে ছিল। কিন্তু 71 সালে বিতর্কিত ভূমিকায় জামাত ইসলামকে অবহিত করে গত 53 বছর ধরে কথিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আমাদেরকে এই স্বাধীনতা দিবস পালন করতে দেয়নি। 1971 সালের এই মহান মুক্তিযুদ্ধের যে বিজয় দিবস, এই বিজয় দিবস সম্পর্কে যদি একটু বলতেন। সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মাবাদ। সম্মানিত দেশবাসী, 1947 সালের পাক ভারত উপমহাদেশে যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমরা ব্রিটিশ থেকে আলাদা হয়েছিলাম। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের কথা দিয়েছিলেন এদেশে কোরআনের রাষ্ট্র, কোরআনের আইন প্রচলন করবেন। কিন্তু আমরা কি দেখলাম? তাদের সেই কথার ভিতর গড়মিল দেখলাম। আমরা দেখলাম সেখানেও বৈষম্য। পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি করলো। স্বাধীন মুক্তভাবে আবার পুনরায় এই দেশকে স্বাধীন করতে হলো। এখন আমাদের একটি কথাই, আমার কনস্টিটিউশনাল উইল বি অ্যাকর্ডিং কোরআন অ্যান্ড সুন্নাহ। যদি এইটা কামিয়াব না হয় তা আমরা জীবনে আমরা সফলতা আনতে পারবো না। আমাদের একমাত্র কথা, আমাদের এই কোরআন এর সংবিধান আনতে হবে এবং সমাজে ন্যায্যতা সৃষ্টি করতে হবে। এটা যদি না হয় আমাদের স্বাধীনতা অপূর্ণতা রয়ে যাবে। আমরা জামাতে ইসলামী বাংলাদেশ এই প্রত্যয় নিয়ে বাংলার জমিনে কোরআনের আইন এবং রাসূলের আদর্শ নিয়ে এই দেশ পরিচালনা করলে ইনশাআল্লাহ 71-এর রক্ত দেওয়া হাজার হাজার লক্ষ মা বোনের রক্ত গেছে, ইজ্জত গেছে, এই রক্ত 24-এর যে রক্ত গিয়েছে, এই রক্তের ঋণ আমরা পরিশোধ করতে পারবো। তাদের পথে
সফল হন।